বানাবো হচ্ছে এই সেকশনটা বানাবো। এটার কয়টা কলাম আছে? দুটো। একটা কলাম, একটা কলাম, একটা ইমেজ আছে, আর একটা কি আছে? টেক্সট। অ্যাক্রোডিয়ান আছে, এটা বলে অ্যাক্রোডিয়ান। সাধারণত এফএকিউ, এফএকিউ বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, মানে একটার পর একটা কোশ্চেন প্লাস অ্যান্সার। ধর তোর ওয়েবসাইটে তুই সিঙ্গাড়া পুরি বেচতেছিস, এখন বিভিন্ন লোক কোশ্চেন করে না যে সিঙ্গাপুরের সাথে সস দেবেন কিনা, সালাদ দেবেন কিনা, তো কয়জনে অ্যান্সার দিবি? সো র্যান্ডমলি অ্যান্সার লিখে রাখলি যে সিঙ্গাপুরের সাথে সস ইনক্লুড কিনা, সস ইনক্লুড না কিনা, তারপর দিলে হচ্ছে সিঙ্গাপুরের সাথে সালাদ দিবি কিনা, মানে এরকম আর কি। আমরা সেখানে করবো, ধর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম আগে, ইমেজটা ডাউনলোড করে নিলাম। চলে গেছে কি হবে সাইড। সেখানে আচ্ছা, তো আমরা এই সেকশনটা বানাবো। এখানে বানানোর জন্য সেকশন নিলাম, দুইটা কলাম নিলাম, ব্যাকগ্রাউন্ড কপি করে আইছি, সো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর উপরে নিচে প্যাডিং দিয়ে আসি, উপরে নিচে প্যাডিং দিয়ে আসি, ডানে বামে 20, আর উপরে নিচে 70 পিক্সেল, 70 পিক্সেল দিয়ে আসি। এখানে একটা ইমেজ নিয়েছিল, আচ্ছা ইমেজ নিয়ে আসি। ইমেজ মডিউল কোথায়? যে ইমেজ মডিউল, কোন ইমেজ যেটা ডাউনলোড করলাম সেটা দিয়ে আসি এখানে। আচ্ছা ইমেজের একটা বর্ডার দিয়ে আসি, এখানে বর্ডার বেশি দিছে, দেখাতে 10 বা 15 পিক্সেল, 15 পিক্সেল দিই। এবার এটা করব, সো হেডিং আগে করা ছিল সেটা কপি করে নিয়ে আসি, শুধু এখানে কালারটা চেঞ্জ হবে আমাদের। কালারটা কি হবে? উপরের ওইটা আমি দিছি, ওটা আমি কমপ্লিট হয়েছে। কোনটা? আমি ওটা দুই জায়গায় দিছি। সেটা পরে দেখাই দেবো আমি। এটা নিয়ে আসলাম, এটা কপি করে নিয়ে আসি এখানে। এবার এই পার্টটা কিভাবে করবো? দেখছিস কত সুন্দর কাজ করছে। ওইটা হচ্ছে তো মনে হয় যে আইফোন লিস্ট দিয়ে করা। না মনে হয় না, এটার জন্য আচ্ছা হচ্ছে অ্যাক্রোডিয়ান নামে একটা অপশন আছে, অ্যাক্রোডিয়ান, এই যে অ্যাক্রোডিয়ান। সো আমাদের প্রথমে হেডিংগুলো নিয়ে আসি আমরা এখানে, এই যে হেডিংগুলো নিয়ে আসি, হেডিং কপি করে দিই একটা, নিচে কি আছে? এই টেক্সটটা আছে, সেখানে তিনটা আছে, তিনটা বাদ বাকিগুলো কেটে দিয়েছি, একটা থেকে একটা করি। আমরা প্রথমে টাইটেল দিলাম, আর এর ভিতরে কলম সিলেক্ট করে নিলাম, নিয়ে বলে দিয়ে আসলাম কলম কি সিলেক্ট করাই লাগবে না হচ্ছে আমরা ডাইরেক্ট টেক্সট নিতে পারবো, দেখে আসি। হ্যাঁ ডাইরেক্ট টেক্সট নিতে পারবো। এর নাম কি এইসব? অ্যাক্রোডিয়ান, অ্যাক্রোডিয়ান। আচ্ছা একটা নিয়েছি, এটারে তিনবার কপি করি, এটারে তিনবার কপি করি। তুই যখন করবি তখন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দিবি, দেখতে ভালো লাগবে আর কাজও শিখতে পারবি। তিনটে নিয়ে হয়ে গেছে আমাদের। আমাদের দেখছি কতটুকু এক্স্যাক্টলি করতে পারি। কালার আছে সাদা, তাহলে আমাদের হেডারের যেটা হেডারের কালার হবে, টাইটেল কালার হবে সাদা। আচ্ছা এটা আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে বুঝিস? এর ভিতরে অ্যাক্টিভ কোনটা আছে? উপরেরটা আছে অ্যাক্টিভ, যেটা ক্লিক করবো সেটা অ্যাক্টিভ থাকবে, যেটা ক্লিক করবে সেটা অ্যাক্টিভ থাকবে, বাদ বাকিগুলো ক্লোজ মানে বন্ধ আছে। আচ্ছা এমনি অবস্থায় থাকবে, যখন হোভার করব তখন হোভারের কালারটা এটা দিয়ে আসি, হোভারের কালারটা
এটা দিয়ে আসি হোভারের সময়, এটা আর অ্যাক্টিভ থাকলেও এটা হবে, এই কালারটা হবে, হয়েছে। আর কি করা যায় সেটা হচ্ছে কন্টেন্টের কালারও দিয়ে আসি আমরা, হচ্ছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড দেবো না, কন্টেন্টের কালার নেই এখানে, টাইটেল আইকন, আচ্ছা এই যে কালার মানে এটা মানে কন্টেন্টের কালার, সো দিয়ে আসি না, এটা হচ্ছে আইকনের কালার, আইকনের কালারটা এটা দিয়ে আসি, এটা হচ্ছে আইকনের কালার। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড দিছে, কন্টেন্টের কালার দিইনি কেন? আচ্ছা কন্টেন্টের ভিতরে, ও কন্টেন্ট তো টেক্সট মডেল নিয়েছি, সো টেক্সট মডেল থেকে কালার দিয়ে আসবো আমরা। সো কালার এটা কপি করলাম, পেজ স্টাইল, পেজ স্টাইল। আর কি করা যায়, এই আইকনগুলা রাইট সাইডে নিয়ে গেছে, আইকনগুলা আমার কোথায় আছে, লেফটে আছে, আমি রাইটে নিয়ে যাবো। আচ্ছা আইটেম পজিশন, আইকনের পজিশন রাইটে নিয়ে গেছি। আর এই টোটালটা দেখছিস, এখান থেকে এই পর্যন্ত উইড আসতেছে, আমাদের পুরোপুরি উইড লাগবে, তাহলে এখানে কি দেবো, আইটেম পজিশন দেবো হচ্ছে পুরোটা জায়গা জুড়ে পাবে, পুরোটা ডিসপ্লে জুড়ে পাবে, মানে এর যে সাইজ পুরোটা জুড়ে পাবে। পাইছে এবার? পাবলিশ করে দিয়েছি, দেখি কেমন লাগে, দেখছিস? সেটা আর অনেক কিছু করা যায়, যেমন আমরা চাচ্ছি না, প্রথমে চাচ্ছি না বর্ডার হোক, বর্ডার নান চাচ্ছি না, বর্ডার হোক, বর্ডার তো একটা না, বর্ডার তো আছে, এক পিক্সেল একটা বর্ডার আছে। তুই যে করলে ডিজাইনগুলো আমার করা লাগবে না? কোন ডিজাইন? এগুলো এগুলো করাই থাকবে। শিখা লাগবে না, আস্তে আস্তে সবই তো শিখা লাগবে তোর। আচ্ছা বর্ডার উইড দেবো হচ্ছে 1 পিক্সেল, বর্ডার রাইট সলিড, আর বর্ডার রেডিয়াস দেবো 8 পিক্সেল বর্ডার রেডিয়াস। আর একটা প্যাডিং দেবো না, মার্জিন দেবো, দেখি বিটুইন গ্যাপ আছে, এই যে বিটুইন গ্যাপ 15 কত পিক্সেল দিয়ে আসি, 20 পিক্সেল দিয়ে আসি গ্যাপ। আর এখানে কি আছে, কন্টেন্টের ডিস্টেন্স দিলাম, কন্টেন্টের বর্ডার কি হবে, কন্টেন্টের বর্ডার হবে না, কন্টেন্টের বর্ডার নান। ওকে। আর হচ্ছে আরেকটা জিনিস করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, দেখি তো ব্যাকগ্রাউন্ড নেবে কিনা। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়েছে, তাহলে প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে কালো কালো, আর যখন পরে কমলা। যখন হোভার করবি আবার অ্যাক্টিভ করবি, হোভার প্লাস অ্যাক্টিভ দুইটাই থাকবে কি কমলা। আর তখন হোভার, তাহলে যখন এখানে ব্যাকগ্রাউন্ড কমলা হবে তখন কি হবে, তখন টেক্সট কালার তো কমলা দিয়ে আছে, টেক্সট কালার সাদা সাদা থাকবে, নাহলে দেখতে পারবি না তো। আর যেহেতু এটা টাইটেল, তাহলে ফন্ট রেট কত হবে, 600 হবে। জাস্ট এইটুকু সিম্পল, এইটুকু আগে শেখ, তারপর আস্তে আস্তে বড় এসে যাবো। আর এটা টোটালি মাঝখানে নিয়ে আসি, কীভাবে নিয়ে আসবো, সেকশনে যেয়ে সেন্টারে করে দেবো, জাস্ট এইটুকু কর, শিখছিস, যথেষ্ট টাফ আছে।